আম্মাজান আয়েশা বলেন, আশারুম মিনাল ফিতরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10টা বিষয় আছে যেই 10টা মানুষের স্বভাব। বলেন কি স্বভাব? কয়টা বিষয়? এখন দেখেন তো এই স্বভাবগুলো আপনাদের আছে কিনা। আমরা মিথ্যা কথা আমাদের দ্বারা হয় কিনা, বলেন হয় কিনা? অথচ এটা মানুষের স্বভাব না, মিথ্যা কথা না বলাটা, কিন্তু মানুষ বলে। আমরা সত্য কথা অনেকে কম বলি, অথচ সত্য বলাই মুসলমানের স্বভাব হওয়া উচিত ছিল। এবার রাসূল বলেন 10টা বিষয় মানুষের স্বভাব, এরপরে মানুষ পালন করে না। এবার দেখেন কি কি। 1 নাম্বার কসসুশ শারিবি, মুখ ছোট রাখা, এটা মুসলমানের স্বভাব। 2 নাম্বার কসসুল আসফার, নখ ছোট রাখা, মুসলমানের স্বভাব। 3 নাম্বার অগস্তুল বারাজিমি, অঙ্গ প্রত্যঙ্গ গুলা ধৌত করা, এটা মুসলমানের স্বভাব। 4 নাম্বারটা বলবো কিনা, যদি সবাই সামনের যারা আছেন অনুমতি দিলে বলি। আসলে গমু, ইয়াফা উল্লেহিয়া, দাড়ি লম্বা করা, মুসলমানের স্বভাব। মনটা খারাপ হয়ে গেছে অনেকের না? দাড়ি লম্বা করা এটাই স্বভাব। মুসলমান দাড়ি খাটো করবে মানে আপনার ইয়া করে ফেলবে, এটা তো হতে পারে না। মুসলমান দাড়ি রাখবে, এটাই তো তার স্বভাব। 5 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা, মুসলমানের স্বভাব। 6 নাম্বার আল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া, মুসলমানের স্বভাব। বা নাকে ময়লা থাকে আর মুসলমান নাকে পানি দিবে, এটাই তার স্বভাব। 7 নাম্বার নাতফুল ইফতি, মুসলমান বগলের পশম উপরে ফেলা, মুসলমানের স্বভাব। 8 নাম্বার হালকুল আনা, নাভির নিচের পশম উপরে ফেলা, এটা মুসলমানের স্বভাব। 9 নাম্বার ইন্তিকাসুল মা, ঢিলা কুলুপ ব্যবহার করার পর পানি দ্বারা ইস্তেঞ্জা করা, অতিরিক্ত পরিষ্কার করা, এটা মুসলমানের স্বভাব। শুধু টিস্যু নিবেন এমন না, টিস্যু নেওয়ার পর পানিও নিবেন, এটা মুসলমানের স্বভাব। 10 নাম্বারটা ভুলে গেছি, বলেন সবাই বাংলাটা বলেন। বলেন আপনারা বলেন বাংলাটা, সবাই বলেন 10 নাম্বারটা। আরে এই হাদিসের যিনি বর্ণনাকারী মুসাব, উনি বলছে 10 নাম্বারটা ভুলে গেছি। হাদিসের বর্ণনাকারী মুসাব উনি বলেন নাসিতুল আশিরা, 10 নাম্বারটা ভুলে গেছি। এবার বাংলাটা বলেন। তবে আমার মনে হয় 10 নাম্বার হলো কুলি করা, এটা আবার উনি বলছে 10 নাম্বারটা ভুলে গেছি। ওই বর্ণনাকারী বলতেছে আমার মনে হয় 10 নাম্বারটা হলো কুলি করা। তা আমিও হাদিস ওইভাবে বললাম, উনি বলছে আমি 10 ভুলে গেছি, এরপরে উনি বলছে 10 নাম্বারটা মনে হয় কুলি করা, তাই আমিও বললাম 10 নাম্বারটা মনে হয় কুলি করা।